প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি এবিটিএ টেস্ট পেপারের 70, 80 এবং 95 পেজের এসএকিউর উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরব। এই পেজগুলির এমসিকিউর উত্তরের ভিডিও অলরেডি আমি করে দিয়েছি, যারা দেখোনি সেই ভিডিও তোমরা দেখে নেবে। এবার আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। সে কাবু হয়ে পড়েছে কেন? আমি উত্তরগুলো কিন্তু মুখে মুখে বলছি, তোমরা একটু মন দিয়ে শুনে খাতায় লিখে নেবে। দেখো, এর উত্তরটা হবে, ফুটপাতে এক অনাহারী মানুষের মৃত্যু দেখে মৃত্যুঞ্জয় প্রবল শারীরিক ও মানসিক যন্ত্রণায় কাবু হয়ে পড়েছে। পরের প্রশ্ন অর্থাৎ 2 দাগ, পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচনে কি বলা হয়েছে? উত্তরটা হবে, পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচনে বলা আছে, শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। তারপর 3 নম্বর প্রশ্ন, কঠিনেরে ভালোবাসিলাম। কঠিনকে ভালোবাসার কারণ কি? উত্তরটা হবে, কারণ কঠিন সত্য কাউকে কোনোদিন বঞ্চনা করে না। এর পরের প্রশ্ন অর্থাৎ 4 নম্বর, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। তারাটিকে দেখে কবির কি মনে হয়েছে? উত্তরটা হবে, তারাটিকে দেখে কবির পাড়াগার বাসর ঘরের গোধূলি মোদির মেয়েটির মতো, অথবা মিশরের কোনো মানুষই তার বুকের থেকে যে মুক্তা কবির নীল মদের গ্লাসে রেখেছিল ঠিক তার মতো। এখানে দেখো দুটো তুলনা আছে, তোমাদের কিন্তু এই দুটো তুলনাই দিতে হবে। পরের প্রশ্ন অর্থাৎ 5 নম্বর, ঘুমিন তাদের চোখে হানা দেয়। কাদের চোখে কি হানা দেয়? লেখো, এক্ষেত্রে উত্তরটা হবে, কয়লা খনির শ্রমজীবী মানুষদের চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়। পরের প্রশ্ন অর্থাৎ 6 দাগ, সবুজের অনটন ঘটে। কিভাবে সবুজের অনটন ঘটে? উত্তরটা হবে, নগরায়নের প্রসারের জন্য নির্বিচারে গাছপালা কেটে ফেলার ফলে সবুজের অনটন ঘটে। পরের প্রশ্ন, এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট। পুলিশ আসছিল কেন? উত্তরটা হবে, চাল কাপড়ের দাবি নিয়ে শোভাযাত্রীদের মিছিলকে দমন করতে পুলিশরা আসছিল। এরপরের অথবা প্রশ্ন, সেই রাত্রি জীবনের প্রথম মোক্ষম বুঝলুম। বক্তা কি বুঝেছিলেন? বক্তা অর্থাৎ রজনীকান্ত চট্টোপাধ্যায় বুঝেছিলেন যে নাট্যাভিনয়কে যারা পবিত্র শিল্প বলে তারা আসলে গাধা। পরের দাগের প্রশ্ন, এমনি এলাম, একেবারে এমনি নয়। কে কোথায় এসেছিলেন? উত্তরটা হবে, শম্ভু মিত্র অমর গাঙ্গুলির বাড়িতে এসেছিলেন। এর অথবা প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? উত্তরটা হবে, সত্যটি হলো প্রতিভা যার আছে, বয়সে তার কিছু এসে যায় না। নেক্সট কোশ্চেন, তারা থাকতো কোন বাসায়? কাদের কথা বলা হয়েছে? উত্তরটা হবে, সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল সেই সব শ্রমজীবী মানুষদের কথা এখানে বলা হয়েছে। এর অথবা প্রশ্ন, সেকালে ঘন ঘন শাঁকা হতো। শাঁকা হলে কি করতে হতো? উত্তরটা হবে, শাঁকা হলে সকলের বাড়িতে অরন্ধন এবং সকলকে রাত্রি মেঝেতে শুতে হতো। এর পরের প্রশ্ন অর্থাৎ 10 দাগের প্রশ্ন, বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি? এক্ষেত্রে উত্তরটা হবে, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি হলো সমকালীন প্রচলিত ভাষার গঠনরীতি বিচার বিশ্লেষণ করা। এছাড়া ভাষাবিজ্ঞানীদের মতে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও শব্দার্থ তত্ত্ব। এর পরের প্রশ্ন, ল্যাড কি? এক্ষেত্রে উত্তরটা হবে, মানুষের মাথায় একটি ভাষা শেখার যন্ত্র রয়েছে। ভাষাবিজ্ঞানী চমস্কির মতে একেই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা ল্যাড বলে। পরের প্রশ্ন, থিসরাস কি? উত্তরটা হবে, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো রত্নাগার। শব্দার্থকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার নিদর্শন হলো থিসরাস। এরপর 80 নম্বর পেজের এসএকিউ, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। সে কাবু হয়ে পড়েছিল কেন? এটা দেখো, আগের পেজেই অ্যান্সারটা বলেছি যে ফুটপাতে এক অনাহারী মানুষের মৃত্যু দেখে প্রবল শারীরিক ও মানসিক যন্ত্রণায় মৃত্যুঞ্জয় কাবু হয়ে পড়েছিল। পরের প্রশ্ন দেখো, 2 দাগের, হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? অদ্ভুত দৃশ্যটি হলো মুসলমান পাড়ার লোকেরা বুড়ির দেহটিকে নদীর চড়া থেকে তুলে নিয়ে বাজারে আসছে। পরের প্রশ্ন অর্থাৎ 3 দাগ, আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। জীবনকে কবি আমৃত্যু দুঃখের তপস্যা বলেছেন কেন? এক্ষেত্রে উত্তরটা হবে, সত্য কঠিন, তাকে লাভ করতে হলে আজীবন দুঃখ কষ্টকে বরণ করতে হয়। কবি রবীন্দ্রনাথ ব্যক্তি জীবনের উপলব্ধি থেকেই
জীবনকে আমৃত্যু দুঃখের তপস্যা বলেছেন। পরের প্রশ্ন অর্থাৎ 4-এর দাগ, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো, তারাটিকে দেখে কবির কি কি মনে হয়েছে? দেখো আগের পেজেই কিন্তু এই উত্তরটা দিয়েছি। পরের প্রশ্ন 5-এর দাগ, আমার দরকার শুধু গাছ দেখা, কবির গাছ দেখা দরকার কেন? উত্তরটা হবে শরীরের আরোগ্যের জন্য ও মনের প্রশান্তির জন্য কবি শক্তি চট্টোপাধ্যায়ের গাছ দেখা দরকার। এরপরে 6-এর দাগের প্রশ্ন, এখন যদি না থাকি বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে? উত্তরটা হবে দেশ জননী যখন ক্রন্দনরতা, অসহায় ও বিপন্ন, তখন তার পাশে না থাকার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, বুদ্ধিটা কি করে এলো তা বলি, কোন বুদ্ধি কি করে এসেছিল? উত্তরটা হবে বুদ্ধিটা হলো নাটকের প্রয়োজনীয় উপকরণ ছাড়াই ভঙ্গির মাধ্যমে নাট্যাভিনয় মঞ্চস্থ করা। আর এই বুদ্ধি কি করে এসেছিল? এক পুরনো বাংলা নাটক উড়ে দেশের যাত্রা আর মারাঠি তামাশা থেকে নাট্যকার সৌম্য মিত্রের এই বুদ্ধি এসেছিল। পরের প্রশ্নের অথবা, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? আগের পেজে হয়ে গেছে এটা, প্রতিভা যার আছে বয়সে তার কিছু এসে যায় না। দেখো 8-এর দাগের প্রশ্ন, অমরকে হেড পণ্ডিত স্কুলে প্রমোশন দেননি কেন? উত্তরটা হবে অমর সংস্কৃত পরীক্ষায় 13 পেয়েছিল বলে। তারপর দেখো এর অথবা প্রশ্ন, কিন্তু বিয়ে নৈব নৈবচ, কে কেন এমনটা ভেবেছিল? উত্তরটা হবে রজনীকান্ত থিয়েটার না ছাড়াই তার প্রেমিকা এমনটা ভেবেছিল। তারপর সেকালে ঘন ঘন শাখা হতো, শাখা হলে কি করতে হতো? আগের পেজে এর উত্তর দিয়েছি, সকলের বাড়িতে অরন্ধন এবং সকলকে রাত্রে মেঝেতে শুতে হতো। অথবা প্রশ্ন, বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি? উত্তরটা হবে স্পেন সম্রাট ফিলিপের এক বিশাল রণতরী হলো আর্মাডা। এই আর্মাডা ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? এক্ষেত্রে উত্তরটা হবে বাক্য কিভাবে সঞ্জাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে সঞ্জননী ব্যাকরণ বলে। পরের প্রশ্ন, লাং ও পারলের কথা কে বলেছিলেন? উত্তরটা হবে ফেদিনা দাস শ্বশুর। পরের প্রশ্ন, জোড় কলম শব্দ কি? উত্তরটা হবে একাধিক রূপমূলের সমবায়ে গঠিত নতুন রূপমূলকে জোড় কলম শব্দ বলে। উদাহরণটা হবে ধোঁয়াযুক্ত কুয়াশা সমান ধোঁয়াশা। এরপর আমরা পরের পেজে চলে যাচ্ছি। এরপর পরের পেজের এসে কিউ অর্থাৎ 95 পেজের এসে কিউ, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, সে কাবু হয়ে পড়েছিল কেন? এইটাও আগের পেজের উত্তর হয়ে গেছে। মৃত্যুঞ্জয় কাবু হয়ে পড়েছিল ফুটপাতে এক অনাহারী মানুষের মৃত্যু দেখে প্রবল শারীরিক ও মানসিক যন্ত্রণায়। তারপর 2-এর দাগের প্রশ্ন, বোঝা গেল বুড়ির অভিজ্ঞতা প্রচুর আছে, বুড়ি কি অভিজ্ঞতা ছিল? এক্ষেত্রে উত্তরটা হবে বুড়ি বটতলায় গিয়ে গুঁড়ির কাছে মোটা শিকড়ে বসে গাছের খোদলে পিঠ ঠেকিয়ে যেভাবে পা ছড়িয়ে বসল সে, তাতে বোঝা গেল যে বুড়ির গাছতলায় আশ্রয় নেওয়ার অভিজ্ঞতা প্রচুর আছে। এর পরের প্রশ্ন দেখো 3-এর দাগের প্রশ্ন, কঠিনের ভালোবাসিলাম, কঠিনকে ভালোবাসার কারণ কি? উত্তরটা হবে কঠিন সত্য কাউকে কোনোদিন বঞ্চনা করে না, এই জন্য কবি রবীন্দ্রনাথ কঠিনকে ভালোবাসলেন। তারপরে দেখো সে নামলো, কে কোথায় নেমেছিল? উত্তরটা হবে সুন্দর বাদামি রঙের হরিণটি নদীর জলে নেমেছিল। এর পরের প্রশ্ন, আমি দেখি কবিতায় কবি চোখ ও দেহ কি কামনা করেছে? উত্তরটা হবে চোখ সবুজ এবং দেহ সবুজ বাগান কামনা করেছে। তারপরে 6-এর দাগের প্রশ্ন, আমি কি তাকাবো আকাশের দিকে, কোন প্রসঙ্গে কবির এই জিজ্ঞাসা? উত্তরটা হবে নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে ছিন্ন ভিন্ন অবস্থায় দেখে কবির এই জিজ্ঞাসা। তারপরের প্রশ্ন, অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? কারণ এটা আগের পেজেই হয়ে গেছে উত্তরটা, অমর সংস্কৃত পরীক্ষায় 13 পেয়েছিল বলে। এরপরের অথবা প্রশ্ন, মরে যাব তবু ভুলব না, কাকে না ভুলবার কথা বলা হয়েছে? উত্তরটা হবে রজনীকান্তের প্রেমিকার চোখের চাহনি না ভুলবার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, ওহ দাতা কর্ণ যে, কে কাকে একথা বলেছেন? উত্তরটা হবে শম্ভু অমরকে একথা বলেছেন। এর অথবা প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, এই প্রশ্নটাও কিন্তু রিপিট হয়েছে, আগের পেজে ছিল সত্যটা কি? সত্যটা হলো প্রতিভা যার আছে বয়সে তার কিছু এসে যায় না। তারপর দেখো 9-এর দাগের প্রশ্ন, তাকে সামনের পাথরটা তুলতে বললেন, পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল? উত্তরটা হবে জলের ধারা বা জলের ঝর্ণা দেখা গিয়েছিল। এরপর অথবা প্রশ্ন, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, কেন ফিলিপ কেঁদেছিলেন? উত্তরটা হবে ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধে আর্মাডা ডুবে যাওয়ার কারণে ফিলিপ কেঁদেছিলেন। এর পরের প্রশ্ন অর্থাৎ 10-এর দাগের প্রশ্ন, ফলিত ভাষাবিজ্ঞানের যে কোনো দুটি শাখার নাম লেখো। উত্তরটা হবে সমাজ ভাষাবিজ্ঞান আর মনোভাষাবিজ্ঞান। পরের প্রশ্ন, শাসাঘাত কি? এক্ষেত্রে উত্তরটা হবে একাধিক দলযুক্ত শব্দের একটি শব্দের কোনো একটি দলকে
অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করাকে শ্বাসাঘাত বলে। আর সঞ্জননী ব্যাকরণ আগের পেজে হয়ে গেছে, তবু আমি উত্তরটা বলে দিচ্ছি। বাক্য কিভাবে সঞ্জাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে সঞ্জননী ব্যাকরণ বলে। তাহলে এই হলো 70, 80 এবং 95 পেজের এসএকিউর উত্তর। আশা করি তোমরা উপকৃত হলে। পরের ভিডিও নিয়ে আসছি শীঘ্রই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।